হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। তো আজকে আমরা রেডি হয়ে বের হয়ে গেলাম। আজকে ফ্রাইডে, শুক্রবার, অনেক দিনও হয়েছে আমরা ঘোরাঘুরি করি না। তার জন্য ভাবলাম যে আজকে একটু বের হয়ে ঘুরতে একটা ফটোশ্যুট করবো, একটু ঘুরবো টুরবো ফ্রেন্ড সার্কেল নিয়ে। তো আমি বের হয়ে গেছি, এখন বাজে 3টা থেকে 3:30। তো আমি একা না, আমাদের সাথে আরো অনেকেই আছে। আমার আরো 2-3টা ফ্রেন্ড আছে, আমরা সব একসাথে যাবো। তো আমি বাইরে দাঁড়ায় আছি, আমার বন্ধু এই হচ্ছে আমার বন্ধুর বাসা। আমার বন্ধু বাসা থেকে বেরোচ্ছে এই ছোট দিকে আসো। এটা হচ্ছে আমার টিম মেম্বার, ঠিক আছে? আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? ও চশমাটা পরো। এই যে দেখ সালমান খান, ঠিক আছে? ওরা লাগতেছে সেই। তো গাইস, আজকে তো দেখতে পারলেন যে ভূমিকম্প হয়েছিল। সেই ভূমিকম্পে কে কে ভয় পেয়েছেন আমার কমেন্টে জানান। তো এই ব্লগের ভিতরে আমরা কোথায় কোথায় যাচ্ছি, আমাদের সাথে থাকলে দেখতে পারবেন, না হলে ব্লগটা মিস করবেন, ঠিক আছে? সাথে থাকুন, দেখুন। গাইস, এই যে আমার বন্ধু চলে এসেছে রেডি হয়ে। আমার আধা ঘন্টা যাবত এই জায়গায় দাঁড়া করে রাখছি। আমার বাসা হচ্ছে হরিরামপুর। আমি ওই জায়গা থেকে আধা ঘন্টা আইসা ওর সামনে এসে দাঁড়ায় আছি, ওর বাসার সামনে। ও রেডি হইতেই আছে, বুঝলেন? দেখেন আমার বন্ধুরা কেমন লাগতেছে। অস্থির জোশ, সাতটা কি অস্থির, পুরো পুতিয়ালা সাত। আমার বন্ধু সিঙ্গেল, ঠিক আছে? যারা আমার বন্ধুরা পছন্দ করবেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ঠিক আছে? তো আমাদের সাথে আরো 2-3 জন আছে, ওরা কি সামনে দাঁড়ায় আছে। আমরা ওদের কাছে যাচ্ছি, তারপর আমরা একসাথে আর কি বের হবো। আমরা হাঁটতে এখন খালেক সিঁড়ি চলে আসছি। এখানে আরো আমাদের 3টা ফ্রেন্ড আছে, মোট আর কি আমরা 5জন আর কি যাবো। তো এই যে সেই বন্ধু বান্ধব, ঠিক আছে? এই যে সজীব, ও কি সিঙ্গেল, ঠিক আছে? যারা ওর সাথে রিলেশন করতে চান কমেন্ট বক্সে জানাবেন, ঠিক আছে গাইস? পুরা কিউট বয়। এই যে আরেকজন আছে আমাদের ভাই, নাম হচ্ছে সাগর, ঠিক আছে? গ্রামের বাড়ি হচ্ছে ভোলা, ঢাকা স্থানীয়, ঠিক আছে? যারা আমার বন্ধু বান্ধব কিউট, ঠিক আছে? এই যে আমাদের 4জনের সবচেয়ে কিউট হচ্ছে এই যে আমাদের মিরাজুল বন্ধু, ঠিক আছে? বন্ধু কিছু করে দাও। হ্যালো সবাই, কি অবস্থা? এরা মিলনে হিট যাবে, 10 মিলিয়নের মতো ডায়লগ দিয়ে দাও, মিলনে হিট যাবে। যাবে না, এই যে তুমি বলতে দিলা ভাই, যাবেন। তো গাইস দেখতে থাকুন। এখন আমরা রিক্সা নেবো। এই মামা, 2 নাম্বার যাবা? তুমি কই যাবা? 2 নাম্বার যাবা না? 2 নাম্বার তো যেতে হবে। হায় ওই তো এই মামা দেহ। ভাই তোমার না কইলাম যে আমার বিম ডাবলটা বাড়ি করতে, আমার বিম ডাবলটা গাড়ির গ্যারেজে পড়ে রয়েছে। গাইস আজকে তেল নাই থেকে আমরা বিম ডাবলটা বাড়ি করি না, বুঝছেন? তেল থাকলে ঠিকই বিম ডাবলটা বাড়ি করতাম। গাইস আমার মিরাজুল বন্ধু 1920 টাকা দামের লোফার, 4,000 টাকা দামের লোফার জুতা পরছো। এই জুতা এটা ব্লগ মিয়া, ব্লগ তো এটা আমাদের একজন বিখ্যাত ভাই, যাকে সবাই শার্টটাই পরতে হবে অস্থির। এই শার্ট পরে ছাড় দিবে পরে, মানে অস্থির ভাই, মানে শার্টটা ইন্ডিয়া তো হতে আনছি। রিক্সা তোমরা তো আজকে আমার গাড়িটা বাড়ি করলো না, রিক্সা দেখো গাইস। রিক্সা ছাড়া যাওয়া যাবে না। আমার গাড়িটা আজকে বের করে না, গাড়িতে তেল নাই, তার জন্য। গাইস এখন আমরা হাঁটতে চলে যাচ্ছি রিক্সা ভাড়া করতে। আশেপাশে কোনো রিক্সা নাই, তার জন্য আমরা এই গাবতলী স্ট্যান্ডে চলে যাচ্ছি রিক্সা ভাড়া করার জন্য। দেখতে থাকুন, সামনে হাঁটতেছি আর একটু বন্ধুদের সাথে মজা করতেছি। গাইস ফার্স্ট ব্লগ, কেউ কোনো কিছু খারাপ। গাইস আমরা এখান থেকে যাব মিরপুর 2 নাম্বার। তো আমরা 5জন, তো আমাদের বড় একটা রিক্সা লাগবে, তার জন্য আমরা রিক্সা দেখতেছি। তো আমাদের মানে 5 সিটের একটা রিক্সা লাগবে। আমরা লেবার 2জন, পিছু লেবার 2জন, পিছু লেবার 3জন, 5জন তোমার হয়ে যাবো গা। আর তুমি যে বাইরে যাবে গা, তোমার জায়গায় দেখলেই কবে এই যে রিক্সাওয়ালার পাইছি, ঠিক আছে? সবাই 2 নাম্বার যাবা? 2 নাম্বার স্টেশন হয়ে যায়। আমরা পিছু বমু 2জন, সামনে বমু 1জন। ও লোড পড়তেছে বেশি, তাহলে কি 2টা? এই যে বড় একটা আছে, তোমরা দেখতেছো না, এই কানা চোখে 2 নাম্বার, এই যে স্টেডিয়ামের 5 নাম্বার গেট।
5 নাম্বার না 6 নাম্বার? আচ্ছা ওটা অটো ধরলে দেখুন কয় টাকা মামা কও? 70 টাকা। তুই 70 টাকা দেবে খুশি? হ্যাঁ দেখছি তোমার 60 টাকা বাড়া, তোমার 10 টাকা বেশি দিয়ে 70 টাকা দিয়েছ তুমি। কও তাও কও ভাই আমি সামনে বই ভাই, আমার ব্লগ ভিডিও করতে হবে। তুমি যাও নিচে বসো। গাইস আমরা এখন রিক্সা থেকে নেমে পড়লাম মিরপুর 2 নাম্বার। তো আমরা মিরাজুলকে বলতেছি, মিরাজুল তুমি ভাড়াটা দাও। ও ভাড়া দিচ্ছিল না, ও অনেক কিপটা, ও 10 টাকা খরচ করতে চায় না কোনো সময়। তার জন্য ওকে বললাম মিরাজুল তুমি ভাড়াটা দাও। তো ও রিক্সাওয়ালা মামাকে আমরা কন্ট্যাক্ট করছিলাম 70 টাকা ভাড়া। তো ও রিক্সাওয়ালা মামাকে ভাড়া দিছে 170 টাকা, 100 টাকার চুনা। গাইস কিপটা লোকেদের এমনই হওয়া উচিত। এখন আমরা আছি মিরপুর 2 নাম্বার স্টেডিয়ামে খেলা চলতেছে। এখন আমরা যে রেস্টুরেন্টে যাবো আর কি, ওই রেস্টুরেন্টের লোকেশন খুঁজতেছিলাম, পাচ্ছিলাম না, তারপরে পেয়ে গেলাম। ওয়েলকাম টু আচ্ছা এটার উপরে যাই। গাইস আমরা রেস্টুরেন্ট খুঁজে পাচ্ছি না, অনেক কষ্ট হয়েছে। তাও আমরা পাইছি, কিন্তু এটা নাকি সন্দেহ। আমরা উপরে যে দেখি যদি এটা হয় আর টিপটা দিচ্ছি নাকি এই যে এই পাশে সব আমার আমার একটা দুইটা তিন এটা এটা মিরাজুলের, ঠিক আছে। আর আমার এগুলো সব গাইস এই শুটটা হচ্ছে আমার বন্ধু মিরাজুলের। যারা মিরাজুলের নাম নেবে 50% ডিসকাউন্ট, বলবে যে আমি মিরাজুলের ফ্যান, ঠিক আছে। কি 50% ডিসকাউন্ট? এখন আমরা লিফটে উঠে গেছি। দাও লিফটের লাইন দাও। যদি এটা যদি না হয় তাহলে কি কম ভাই চশমাটা পরে আমাকে কেমন লাগছে সবাই কমেন্টে জানাবেন, ঠিক আছে। আজকে সবচেয়ে বেশি সুন্দর লাগতেছে আমার বন্ধু সজীব, কারণ প্রিমিয়াম একটা গেঞ্জি পড়েছি। কি প্রিমিয়াম, ঠিক আছে। আর আমার বন্ধু প্রিমিয়াম মানে কি জানে না, ঠিক আছে বন্ধু। গাইস 9 তলার উপরে উঠতে জীবন শেষ হয়ে যাবে, গরম একটা এসি লাগানো আর অর্থ দিবস মানে আমার নাম নিলে গাইস দেখুন কত বড় সাহস, আমার চোখে থেকে চশমা নিয়ে গেছে। আর আমাদের সাগর ভাই ক্যাপটা কিন্তু ভাই জোস, এই ক্যাপটা আমরা ইতালি থেকে বানিয়ে নিয়ে এসেছি, ইম্পোর্ট করে নিয়ে এসেছি সাগর ভাইয়ের জন্য। মানে এত কপড় দিয়ে দিলে পরে কিন্তু পানি বুঝে খেয়ে বলবো গাইস। হ্যাঁ এটাই আমি সোফা দেখে চিনে গেছি গাইস, এটাই ঠিক আছে গাইস। আর এটাই তো এখন আমি গেট দিয়ে এন্ট্রি করবো। এই যে এটা ছাদে আমরা যাবো, আগে আমরা ভিতরে নামে সেকে ছাদে যাই, ঠিক আছে গাইস। দেখি ছাদে 100% শিওর। এই যে গাইস আয়না আছে এই জায়গায়। গাইস এখন আমরা রেস্টুরেন্টের ভিতরে ঢুকে গেলাম, কিন্তু রেস্টুরেন্টের ভিউটা অত সুন্দর না। আমরা ভিডিওর ভিতরে দেখছিলাম অন্যরকম, এখানে এসে দেখে অন্যরকম। তাদেরকে বলছিলাম, তারা বলছে আমরা ডেকোরেশন চেঞ্জ করে ফেলেছি। কিন্তু এখান থেকে পুরো স্টেডিয়ামের ভিউটা দেখতে পারবেন আপনারা। স্টেডিয়ামে খেলা চলতেছিল, আমরা একটু জুম করে দেখালাম। গাইস পুরা মুডটাই খারাপ হয়ে গিয়েছে। আমরা রেস্টুরেন্টের ভিউ দেখছিলাম অন্যরকম, এখানে এসে দেখো অন্যরকম। তারপর আমরা একটু ছাদে যাওয়ার চিন্তা ভাবনা করলাম। ছাদে এই যে এখানে একটু লাইটিং আছে হালকা, তো লাইটিংটা তো সুন্দর না। তারপর আর কি করার, এসে পড়েছি। ভিডিও তো করতে হবে, ছবি তো তুলতে হবে, তার জন্য আর কিছু করার নাই, কপাল খারাপ। এখন আমরা উপরে চলে যাচ্ছি ছাদ দিয়ে। এখান থেকে একটু ভিউটা সুন্দর আছে, পিছনে আপনার ব্যাকগ্রাউন্ডটা সাইডটা অনেক সুন্দর। তো আমরা এখানে আশেপাশে জিনিসগুলো দেখালাম। এখানে হচ্ছে আপনার কাপলদের জন্য, দুজন মিলে বসে বসে গল্প করবে। গাইস ভিউটাও তো সুন্দর না, জীবনে ফার্স্ট একটা রেস্টুরেন্টে এসে চুনা খেলাম, আর কি করার। তাও মোটামুটি কয়েকটা ছবি তুললাম, শুধু একটা ভিডিও করলাম, কি করার। এখানে বন্ধুরা বসে আড্ডা দিতেছে, শয়তানি করতেছে ওরা, জিনিসটা হচ্ছে মজার। এই যে সজীব আমার চশমা পরে আসে। গাইস
গাইস আমরা ছাদের উপরে, কিন্তু তখন সন্ধ্যা হয়ে গিয়েছিল, তার জন্য আমরা বিকালে আপনাদের ভিডিও দেখাতে পাই না, কারণ আমরা তারপর গাইস আর কি কপাল খারাপ, এখান থেকে একটা স্টেডিয়ামটা পুরোটা দেখা যাচ্ছিল, স্টেডিয়ামে খেলা শেষ, টেস্ট খেলা চলছিল। এখানে রেস্টুরেন্টের ভিউটাই দেখছিলাম অন্যরকম ভিডিওতে, আর এখানে দেখে অন্যরকম, মুডটাই চেঞ্জ হয়ে গেল। আর কি করার, এসে যখন পড়েছি কয়েকটা ভিডিও তো করতেই হবে। তো আমরা এখান থেকে নিচে নেমে পড়লাম, ওখানে যে কিছু খাওয়া দাওয়া করবো, রেস্ট নিব, তারপরে আমরা চলে যাব বাসায়। তো এখন আমরা নিচে নামতেছিলাম, শুধু এখানটা একটু লাইটিং আছে, এখানটা একটু সুন্দর আছে, এখানে কয়েকটা ফটোশ্যুট করলাম বন্ধুরা মিলে। গাইস আমার ফোন একটাই ছিল, আর কোনো ফোন ছিল না ভালো ফোন, তাই ছবি তুলছি, ভিডিও করছি, ওগুলো আপনাদেরকে দেখাতে পারলাম না। এখন আমরা নিচে নেমে পড়লাম, এখন এটা ভিতরে ঢুকবো, ভিতরে ঢুকলাম। এখন আমরা কিছু একটা অর্ডার করব, অনেক ক্ষুধা লাগছে গাইস, দুপুরে হালকা পাতলা খেয়েছিলাম, আর কোনো কিছু খাইনি। এখন আমরা একটা টেবিলে বসলাম, খাবার অর্ডার করব। গাইস আমার লাইফে আমি অন্য রেস্টুরেন্টে গেছি, কিন্তু এটার মতন ভিউ আমি কোনো রেস্টুরেন্টেই পাই নাই। অন্য রেস্টুরেন্টে অনেক সুন্দর সুন্দর ভিউ ছিল, কিন্তু এটার ভিতরে কোনো ভিউই সুন্দর না। যাক আর কি করার, কপাল খারাপ, ফার্স্টে থেকে কপাল খারাপ। জায়গায় এসে যখন পড়েছি, এখন আমরা হালকা পাতলা কিছু অর্ডার করব। তো আমরা অর্ডার করে নিলাম এখন, কিন্তু তাদের খাবারটা আমার কাছে ভালোই লাগে, অস্থির জোর ছিল খাবারটা। তো নেক্সট ব্লগে আবার দেখা হবে, বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ। ব্লগটা কেমন হয়েছে সবাই জানাবেন।